পূর্ণিমা তিথিতে ধুমধাম সহকারে পালন করলেন সেবাশ্রম সাই বাবার বাৎসরিক পূজা। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রাধাকান্তপুর গ্রামে ধুমধাম সহকারে অনুষ্ঠিত করলেন সাই বাবার বাৎসরিক পূজা। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্টো রথের পর গুরু পূর্ণিমার দিনেই শুরু হয় সেবাশ্রম সাই বাবার বাৎসরিক পূজা। সেবাশ্রম সাই বাবার পুরোহিত মশাই সাংবাদিকদের জানান, 365 দিন সকাল ও সন্ধ্যায় সাই বাবার পূজা করেন। এর মধ্যে ধুমধাম সহকারে গুরু পূর্ণিমার দিনে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। পূজার দ্বিতীয় দিনে প্রায় 3000 ভক্ত অন্ন ভোগ খায় বলেও জানা গেছে। মেমারি থানার রাধাকান্তপুর গ্রামে সেবাশ্রম সাই বাবার বাৎসরিক পূজায় চলে 4 দিন ধরে এবং চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। হরিনাম, সঙ্গীত, কীর্তন, কবিগান ও বাৎসরিক পূজা উপলক্ষে বসেছে মেলা। এই পুজোকে ঘিরে শুধু রাধাকান্তপুর গ্রামই নয়, এলাকার সমস্ত ভক্তরা আনন্দে মেতে ওঠেন। এখন আমরা শুনে নেব পুরোহিত মশাই ও সেবাশ্রমের কমিটির সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। মেমারি রাধাকান্তপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। কি অনুষ্ঠান হচ্ছে? রাধাকান্তপুর সাই বাবা মন্দিরে 4 দিন ধরে যে গুরু পূর্ণিমার অনুষ্ঠান, আজ তার দ্বিতীয় দিন। আজকে সন্ধ্যায় আমাদের ছন্দবাণী নৃত্য পরিবেশন করছে। মানে এই সাই বাবার অনুষ্ঠান কত বছর চলছে এখানে? প্রায় 8 বছর ধরে। মানে 2017 সালে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়। তারপর থেকে প্রত্যেক বৃহস্পতিবার বাবার মন্দিরে পুজো এবং গরিব মানুষদের অন্নদান দেওয়া হয় এবং প্রত্যেক গুরু পূর্ণিমায় 4 দিন ব্যাপী এরকম ধুমধাম করে অনুষ্ঠান পালিত হয়। সাই বাবার অনুষ্ঠানকে সামনে রেখে কি কি কর্মসূচি করা যায়? অবশ্যই সাই বাবার জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া। তাই আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, যেটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার বাবার মন্দিরে বিগত 8 বছর ধরে করে আসছি। এবং আজ দুপুরবেলা প্রায় 3000 মানুষ এখানে বসে অন্ন গ্রহণ করেছে। বাবার মন্দির চত্বরে গেলে কত মানুষ আজকে এসেছে। মোটামুটি এই রাধাকান্তপুর বাদেও এই এলাকার ভক্তরা কি এখানে আসে? অবশ্যই, শুধু রাধাকান্তপুর নয়, রাধাকান্তপুরের আশেপাশে প্রচুর গ্রাম থেকে আমাদের অসংখ্য ভক্ত এখানে আসে। এই পারপাসে দেখলাম মেলা বলছে যে কুটুমজনা গ্রামে আসেনি? প্রচুর কুটুম, মানে গ্রামের ঘরে ঘরে কুটুম আসে। তাহলে এখানকার মানুষ এই পারপাসে কয়েকদিন আনন্দ নেবে। একদম 4 দিন পুরো উৎসবের মেজাজে আমরা থাকি। কতটা আনন্দ উপভোগ করেন এখানে? একদম প্রচুর আনন্দ। সমস্ত আত্মীয় স্বজন আসে এবং আমরা আনন্দ উপভোগ করি। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সুদীপ্ত মুখার্জি, আমি রাধাকান্তপুর গ্রামেরই বাসিন্দা এবং এও মন্দিরের সদস্য প্রদীপ কুমার দাস, এও আমাদের রাধাকান্তপুরই বাড়ি। এবং এর নাম হচ্ছে বিশ্বজিৎ দাস, এও মন্দিরের সদস্য এবং রাধাকান্তপুরই বাড়ি। আর এই মন্দিরটা আগেতে এক চালার মধ্যে ছিল, অ্যাডভেস্টারের ঘর ছিল। সেই মন্দিরটা আজকে 1 বছরের মধ্যে এই মন্দিরটা এসে পৌঁছেছে এবং বাবাকে অসংখ্য লোক দান করেছে। কেউ করেনি, বাবাকে যে দান করে সে কোনোদিন ফেরে না। বাবার খুব মহিমা। আপনি পুজো করেন? এ কি নিত্য সেবা হয়? নিত্য সেবা হয়, প্রতিদিন নিত্য সেবা হয়। 8টায় আরতি হয়, সকালে নিত্য সেবা হয়। আচ্ছা, আপনার রাত্রে ভোগ আরতি হয়, হরিনাম সংকীর্তন হয়। সংকীর্তন হয়। এই সাই বাবা মূর্তি কোত্থেকে এসেছিল? সাই বাবা মূর্তি আমাদের এক ভক্ত। আমরা এখানে সাই বাবার প্রতিষ্ঠা করার পর এই ছোটো কাঠটা জল থেকে পাওয়া যায়, আমরা পেয়ে ওই ঠাকুরটাকে নিয়ে পূজা আজা করতে আরম্ভ করি ছোটো করে। তারপর আমরা অন্নদান করি, অন্ন ভোগ করে আমরা সবাইকে পরিবেশন করা হয়। তারপর থেকে এক ভক্ত আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, এটা আমাদের ছেলেদের মাধ্যমে বাইরে জানানো হয়। তারপর ওখান থেকে এক ভক্ত ওইটি দেখে আমাদেরকে ঠাকুরটা ওখান থেকে করে আমরা। লোক সমাগম হয়? হ্যাঁ, লোক সমাগম ভালো হয়। এখানে কোনো ফাংশন বলতে যাত্রা, নাটক কিছু হয়? নাটক হয় না, আমাদের হরিনাম হয়। হরিনাম সংগীতের মাধ্যমে বাবার পুজো হয় এবং আপনার আরও ভক্তিমূলক অনুষ্ঠান হয়, কীর্তন, পালা কীর্তন এসবগুলো হয়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখানে সাই বাবার যে মূর্তি পুজো হচ্ছে, আপনার স্বামী সেবাই পুজো টুজো করে? আচ্ছা, এটা কেমন লাগছে? ভালো লাগছে বলতে, আমাদের এই পাড়াটাতে তো কিছুই ছিল না আগে, তো এই মন্দিরটা হঠাৎ করেই তৈরি হয়েছে। আগে একটা ছোট একচালা ঘর ছিল, তারপর বাবার আশীর্বাদে মানে এরকম বড়োভাবে আরও ভক্তদের দানের ওপরে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। তো এই অনুষ্ঠান হয় এখানে 4 দিন ধরে, খুব ভালো লাগে আমার। কি বলুন? বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস,
এই যে পুজো হচ্ছে সাই বাবার, আমরা তো এখানে খুব একটা বড় দেখি না। এই রাধাকান্তপুরে গ্রামে এই সাই বাবার পুজো হচ্ছে, এটা কোন পঞ্চায়েত? এটা রাধাকান্তপুর গোপগন্তার 2 গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, গোপগন্তার 2 গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এই রাধাকান্তপুর গ্রাম। এই মূর্তি প্রতিষ্ঠা, মন্দির তো প্রচুর খরচা হয়েছে, এটা এই জায়গাকে দান করেছে? জায়গা তারুণার দাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা দিয়েছে। এবং এই যে মন্দির করতে প্রচুর খরচা, এগুলো তো গ্রাম থেকেই ভক্তরাই দিয়েছে? হ্যাঁ, ভক্তরাই দিয়েছে। আর মূর্তিটা রাজস্থান থেকে এসেছে? হ্যাঁ, রাজস্থান থেকে এসেছে। আচ্ছা আচ্ছা, তা সেই থেকেই পুজো চলছে। প্রায় আনুমানিক ক বছর হচ্ছে ছোট ঠাকুর থেকে? মূর্তি আসার আগেও ছোট ঠাকুর ছিল, এবং তার আগে পিকচার থেকে পুজো আরম্ভ হয়েছে, তারপর ছোট ঠাকুর পাওয়া গেছিল, সেই ছোট ঠাকুর থেকে পুজো আরম্ভ হয়েছে। আচ্ছা, আপনি কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, কি